আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমরা শিখব কিভাবে আনার বা বেদানা গাছে গুটি কলম করা যায় খুব সহজ পদ্ধতিতে। প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে সাদা মাটি, এরপর লাগবে কিছু পুরনো গোবর, এরপর যেটি প্রয়োজন সেটি হচ্ছে সামান্য কিছু ছত্রাকনাশক অথবা ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড হিসেবে আমি নিয়েছি ম্যানসার। এরপর যেটি লাগবে আমাদের একটি গার্ডেন নাইফ বা ছুরি, খুবই ধারালো হলে সেটি ভালো হয়। তারপর যেটি লাগবে সেটি খুবই সাধারণ এবং সামান্য যে উপাদান সেটি হচ্ছে পলিথিন। বাজার থেকে সবজি কিনলেই তা পাওয়া যায়। এরপর লাগবে পানি। তারপর যেটি নিয়েছি আমি সেটি হচ্ছে একটি অ্যালোভেরা, সেটি রুটিন হরমোনের পরিবর্তেও ব্যবহার করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে এমন একটি ডাল বাছাই করে নিতে হবে যেটি মোটামুটি কিছুটা পুরনো হয়েছে, অন্তত 3 থেকে 4 মাস বা 6 মাস হলে খুবই ভালো হয়। এরপর আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যেখানে সাধারণত 1 থেকে 2টি গিঁট বা ডাল বেরিয়েছিল, এই ধরনের জায়গা নির্বাচন করতে হবে। এরপর খুবই সাবধানে আমাদেরকে তার খোসা বা ছাল যেটা বলে সেটা ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই এক্ষেত্রে বন্ধুরা, হাতের যে ছুরিটি রয়েছে সেটিকে জীবাণু মুক্ত করে নিতে হবে। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ছালটুকু উঠিয়ে নিতে হবে এবং তা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এমনভাবে পরিষ্কার করতে হবে যেন সেখানে ছাল বা বাকলের কোনো অংশ না থাকে। একদম গাছের ডালের যে সাদা অংশটুকু সেটিকে বের করে ফেলতে হবে পরিষ্কার করে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ডালটিকে ঘষে নিচ্ছি যেন বাকল বা ছালের কোনো অংশই সেখানে না থাকে। এই জিনিসটি খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি সামান্যতম বাকল বা সবুজ অংশ থেকে যায় সেক্ষেত্রে সেখান থেকে শিকড় না বেরিয়ে আবারও দেখা গেছে যে বাকল তৈরি হতে পারে। এবারে আমি কাটা অংশটুকে কিছুটা অ্যালোভেরা দিয়ে ঘষে নিব। অ্যালোভেরা যেহেতু রুটিন হরমোনের কাজ করে। এখন আমরা আমাদের যে প্রস্তুতকৃত মাটি রয়েছে, গোবর মিশ্রিত এবং সামান্য ফাঙ্গিসাইড দেওয়া যে মাটিটা রয়েছে সেটি নিলাম। সেটিকে খুব ভালোভাবে আটা যেভাবে আমরা মথে নিই সেভাবে মথে নিতে হবে এবং তারপর খুব ভালোভাবে সেখানে সেট করে দিতে হবে। খুব বেশি চাপাচাপির প্রয়োজন নেই। জাস্ট দেখুন বন্ধুরা, আমি খুবই সাধারণভাবে জিনিসটিকে গাছের ডালে লাগিয়ে দিলাম। এরপর আমি যে পলির কথা বলেছিলাম সেই পলি দিয়ে খুব ভালোভাবে ডালটিকে মুড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা কিভাবে ডালটিকে মোড়ানো হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করবেন যেন মাটির উপরে এবং নিচে সমানভাবে কাভার করে। যদি সামান্যতম অংশে বাতাস প্রবেশ করে বা খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কলমটি সাকসেসফুল নাও হতে পারে। কাজেই বন্ধুরা খুব সাবধানে ডালটিকে পেঁচাতে হবে। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে একটি সুতলি বা সুতার সাহায্যে সেটিকে আমি গিঁট দিয়ে দিচ্ছি। খুব শক্ত করে গিঁট দিতে হবে যেন বাহিরের বাতাস বা পানি কোনো কিছুই ভিতরে প্রবেশ করতে না পারে। প্রয়োজনে একাধিক গিঁট দেওয়া যায়। এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পলিটিকে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে এবং সুতলি দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে তাকে এমনভাবে বাঁধতে হবে যেন বাইরের কোনো বাতাস ভিতরে না প্রবেশ করে। বন্ধুরা, আমি আবারও বলছি, বাইরের কোনো বাতাস বা পানি কিছুই যেন ভিতরে প্রবেশ করতে না পারে। ভিতরে প্রবেশ করলে কিন্তু আমাদের গুটি কলমটি নাও হতে পারে। সেই বাকলের জায়গাটিকে এমনভাবে মোড়াতে হবে যেন আমাদের সেখান থেকে নতুন শিকড় বের হয়। বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি ডালটিকে সুতলি দিয়ে পেঁচাচ্ছি। বন্ধুরা, একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনারা ছত্রাকনাশকটা অবশ্যই মাটির সাথে মিশিয়ে নেবেন। বাজারে অনেক ধরনের রুটিন হরমোন কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেটিও সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। আমি সাধারণত অর্গ্যানিক উপাদান দিয়েই কাজগুলো করে থাকি। এর জন্য অ্যালোভেরাটাই আমি বেশি ব্যবহার করি এবং আমার সাকসেস রেটও খুবই হাই। আজ থেকে ঠিক 40 দিন পর এই ডালটিকে কেটে নেওয়া যাবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর হ্যাঁ, সবাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।